হ্যালো, এসএপি প্রদ্যুমান হিয়ার। পুলিশ স্পেশাল ইউনিট থেকে বলছি স্যার। পুনে স্পেশাল ইউনিট থেকে? আপনার জন্য একটা আর্জেন্ট খবর আছে স্যার। আর্জেন্ট খবর? কিরকম? স্যার, আমাদের কাছে একটা বম্ব ডিটেকশন ইকুইপমেন্ট এসছে। হ্যাঁ, যে বম্ব মাটির অনেক গভীরে থাকে তাকেও ডিটেক্ট করে ফেলে স্যার। আচ্ছা, তো স্যার, আমরা যখন টেস্ট করছিলাম তখন অনেক জায়গায় কিন্তু বম্বের ডিটেকশন পেয়েছি আমরা। কি তুমি বলতে চাইছো পুনে শহরের অনেক জায়গায় বোম রাখা হয়েছে? আমাদের আপনার এবং আপনার টিমের ভীষণ প্রয়োজন স্যার। স্যার, আপনি প্লিজ চলে আসুন। আমরা যত তাড়াতাড়ি সম্ভব চলে আসছি, চিন্তা করবেন না। Thank you, sir. ওকে। বোম অনেকগুলো জায়গায়। ম্যাডাম দিন দিন ছাড়ো, আমি নিয়ে যেতে পারবো। ম্যাডাম আমি নিয়ে যাচ্ছি ম্যাডাম। আমি আমাকে বললাম দিন না আমি ম্যাডাম। নিয়ে যেতে পারবো। ম্যাডাম দিন না, এটা আমারই কাজ একটা কথা ম্যাডাম। বারবার বলছি, বুঝতে পারছো না নাকি? গুড মর্নিং ম্যাম। আমার নামে এখানে একটা রুম বুক আছে, প্লিজ চেক করুন। কি নামে আছে ম্যাম? হেমা। জাস্ট আই উইল চেক ইট ম্যাম। সেকেন্ড ফ্লোর, রুম নম্বর 214। চাবি। আপনি ব্যাগ এখানেই ছেড়ে দিন, আমাদের ছেলেরা আপনার ঘরে পৌঁছে দেবে। থ্যাংক ইউ ভেরি মাচ, বাট আমি আমার জিনিস নিজেই নিয়ে যেতে পারবো। থ্যাঙ্কস। থ্যাংক ইউ ম্যাম। এই মহিলাটাকে গন্ডগোলের মনে হচ্ছে, আমাকেও ব্যাগ নিতে দিল না। পুলিশকে ডাকবো কি? এত তাড়াতাড়ি পুলিশকে? আগে ওর উপরে নজর রাখি, যদি কোনো গন্ডগোল দেখতে পাই তখন পুলিশকে নয় ডাকবো। হ্যাঁ, না হলে না আগের মতন আবার বিপদে পড়ে যাব। মনে আছে তো? হ্যাঁ, কিন্তু তখনও ভুলটা আমাদের ছিল না। যদি তুই রাতের বেলা কালো চশমা পরিস তাহলে যে কেউ তোকে সন্দেহ করবে। কিন্তু এই মহিলাটার ব্যাপারে আমি একদম নিশ্চিত, ইনি যেরকম দেখতে না সেটা কিন্তু নয় উনি। যদি সেরকমও হয় তাহলে তুই এখানে দাঁড়া, আমি গিয়ে খোঁজ নিয়ে আসছি। আবে পাগল হয়ে গেছিস নাকি? উনি আমাদের গেস্ট। হ্যাঁ, আমিও জানি সেটা। কি হয়েছে বস? কি এমন এমার্জেন্সি আছে যে এক্ষুনি তলব করলে? সালুকে এমার্জেন্সির কথা জিজ্ঞেস করো না, শহরটাকে ধ্বংস হওয়া থেকে বাঁচাতে হবে। শহরকে ধ্বংসের হাত থেকে বাঁচানো? আরে ভাই, শহর ধ্বংস হবে কেন? দেখো সালুকে, একটা ফোন এসেছিল, এই শহরে আরডিএক্স রাখা হয়েছে। কেউ ওটাকে দিয়ে বোম বানানোর আগে আর ফেটে যাওয়ার আগে আমাদের ওই আরডিএক্স খুঁজে বের করতে হবে। যে ফোন করেছিল সে বলেছে আরডিএক্স কোথায় রাখা আছে? দেখো সালুকে, আরডিএক্স মিউজিয়ামের আশেপাশে কোথাও রাখা হয়েছে। মিউজিয়ামের আশেপাশে না মিউজিয়ামের ভেতরে? দেখো সালুকে, আরডিএক্স মিউজিয়ামের ভেতরেও রাখা যায়, বাইরেও রাখা যেতে পারে। ব্যাস আমাদের টিম আসলেই আমরা কাজে নেমে পড়বো। ঠিক আছে চলো, আমি তো তৈরি আমার জিনিস নিয়ে। তাহলে চলো বেরিয়ে পড়ি, রাস্তায় অভিজিৎকে ফোন করে নেবো। লেটস গো।
যাক, এই পর্যন্ত তো পৌঁছে গেলাম। এখন সবাই দেখবে কি কি ঘটে। আমার মনে হচ্ছে বাবু একদম ঠিক বলছে। ওই মেয়েটার মধ্যে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। হ্যাঁ, নিশ্চয়ই ভয়ঙ্কর কিছু করতে চলেছে। এই হলো মেয়েটার রুম। কে? ম্যাডাম, রুম সার্ভিস। হ্যাঁ, ম্যাডাম, হোটেলের তরফ থেকে এটা ওয়েলকাম ড্রিঙ্ক। এর জন্য কোনো টাকা লাগবে না। ঠিক আছে, রেখে দাও টেবিলে। যাও। ম্যাডাম, বাথরুমে কি সব জিনিস আছে নাকি অন্য কিছু চাই? সব কিছু আছে। না, তবু আপনি একবার দেখে নিন না। আমি রুম সার্ভিসের ছেলেটাকে বলে দেবো। আচ্ছা, জ্বালাও হলো। ব্যাগের মধ্যে বম? ওই ছেলেটা কোথায় গেল? এর আগেও সবাইকে সবকিছু বলে দেয়, ওকে তো রাস্তা থেকে সরাতেই হবে। এই লিফটটা কেন তাড়াতাড়ি আসছে না? কি ব্যাপার, হঠাৎ করে রুম থেকে বেরিয়ে গেলে? খুব তাড়াহুড়ো আছে? ম্যাম, ওই ওই ম্যাম, ম্যাম কি? ওই না ম্যাম, ম্যাম, এটা আপনি খুব হুঁশিয়ারি দেখাচ্ছ। এটা আপনি কি করছেন ম্যাডাম? চুপচাপ চল। ম্যাম, ম্যাম, আমি কিচ্ছু করিনি ম্যাম। কিচ্ছু করিসনি? আমি আমি তো আপনার লাগেজ নেওয়ার জন্য রুমে আচ্ছা, গিয়েছিলাম। তাই জন্য তুই ব্যাগটা খুলে দেখেছিস? না কিচ্ছু ম্যাডাম, দেখিসনি তুই? না ম্যাডাম, আমি কিচ্ছু দেখিনি। বমও না? না ম্যাডাম, আমি কিচ্ছু দেখিনি। আমি চাপ ভেতরে চল। ম্যাডাম, একদম আওয়াজ করবি না। ম্যাডাম, এটা আপনি কি করছেন? চুপচাপ চল। আমি সত্যি বলছি, আমি সত্যি বলছি। আমি কিচ্ছু জানি না ম্যাডাম, আমাকে ছেড়ে দিন ম্যাডাম। আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না ম্যাডাম। তুই জানিস না? তুই হোটেলে কাজ করিস না? তুই এইটুকু জানিস না যে গেস্টের ব্যাগ খুলতে নেই? আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম, আমাকে ক্ষমা করে দিন। এভাবে কি করে ক্ষমা করে দেব তোকে? হ্যাঁ, তুই যদি বেঁচে যাস তাহলে আমার পুরো খেলাটাই নষ্ট হয়ে যাবে। হ্যাঁ? কি হয়েছে ম্যাডাম, কি হয়েছে? ব্যাগ নিয়ে কোথাও বেরোচ্ছেন নাকি? আসলে একটা এমার্জেন্সি কল এসেছিল, তাই আমাকে বেরোতে হবে। আপনার ট্যাক্সির দরকার আছে, ডেকে দেবো? না না না, ডোন্ট বদার, আমি একাই চলে যেতে পারবো। অদ্ভুত মহিলা। আরে রাজু কোথায় চলে গেছে? ড্রিঙ্ক নিয়ে গিয়েছিল জানি না না? ম্যাডাম, ও তো ফিরে আসেনি। তুমি চলো আমার সাথে। ড্রিঙ্ক দিতে গেছিল, হঠাৎ করে গায়েব হয়ে গেল। কোনো ঘরে হয়তো পরিষ্কার করছে। হ্যাঁ, কিন্তু খুঁজতে তো হবে, তাই না? হ্যাঁ, খুঁজতে তো হবেই। তাড়াতাড়ি চলুন, চলো। কোথাও গন্ডগোল মনে হচ্ছে। আমার এরকমই মনে হচ্ছে, চলো চেক করে দেখি।
স্যার হঠাৎ করে কি করে জানতে পারলো যে আরডিএক্স এখানে এই মিউজিয়ামে রাখা আছে? তুমি তো জানোই দয়া, এই এসিপি স্যার হঠাৎ করেই কিছু খবর পেয়ে যান। কি ভাই অভিজিৎ, এখন তো তোমাদের কাজ সহজ হয়ে গেল। কাজ তো আপনারও সোজা হয়ে গেছে ডক্টর সালুখে। কোথায় এয়ার কন্ডিশন ল্যাবের ঘরে বসে থাকতেন আর এখন রোদ্দুরে সিঁড়ি ভাঙছেন। ঘাম কি বেরোচ্ছে? হ্যাঁ ভাই, ঘাম তো বেরোচ্ছে, দমও ছুটে যাচ্ছে। আরে ভাই এরকম কথা বলো না, একটু বয়সের ব্যাপারটা খেয়াল করো। সে কথা তো সত্যি ডক্টর সালুখে, কিন্তু কাজ তো কাজই, তাই না? একদম ঠিক। অনেকটা ওপরে এটা। এই যে সামনে। এখানে তো দেখছি অনেক লোক, এদেরকে বাইরে বের করতে হবে, না হলে গন্ডগোল হতে পারে। খুব সাবধানে সেটা করতে হবে, লোকেরা ভয় পেয়ে গেলে হুড়োহুড়ি শুরু করে দেবে। শুনুন, আপনারা সবাই একটু বাইরে যাবেন প্লিজ। মিউজিয়ামটাকে ফাঁকা করতে হবে একটুখানির জন্য, প্লিজ। চলুন আপনারা বাইরে যান, একটু বাইরে please। যান। দেখুন আমরা সিআইডি থেকে আসছি, তাড়াতাড়ি করবেন। মিউজিয়ামকে চেক করতে হবে। চলুন Quick! বাইরে যান প্লিজ। সবাই বাইরে যান প্লিজ। যান। বস, এখানে যেখানেই আরডিএক্স থাকুক না কেন, এই মেশিন আওয়াজ করা শুরু করে দেবে। আর আগে অন্ত করুন ডক্টর সালুখে। এ কি, অন করতেই বিপ করছে? তার মানে ইনফরমেশন সত্যি? একদম ঠিক বস, এখানেই কোথাও আরডিএক্স আছে, এখানেই কোথাও। ডক্টর সালুখে দেখুন না প্লিজ, কোথায় রয়েছে? স্যার মনে হচ্ছে পেছোতে হবে আমাদের। আওয়াজ বন্ধ হয়ে গেছে, তাহলে এখানে নেই। এখান থেকে আওয়াজ আসছে বস, ওপরে কিছু আছে। এই এর মধ্যে আছে, এই দেখো। ও, আরডিএক্স সাইজে তো বেশ ছোট। ছোট দেখতে অভিজিৎ, কিন্তু এটাই যথেষ্ট এই মিউজিয়ামটাকে উড়িয়ে দেওয়ার পক্ষে। হ্যাঁ, সে কথা সত্যি। জবাব নেই আপনার টিমের। মিস্টার মানব, আপনি? হ্যাঁ আপনি আপনি রেখেছিলেন এই আরডিএক্স? হ্যাঁ, আমিই রেখেছিলাম। ইনি মিস্টার মানব, মেশিনটা ইনিই বানিয়েছেন। হ্যালো স্যার। বিবেক, একটা কাজ করো, এই আরডিএক্সটা বেশ সাবধানে রাখো। সাবধানে রেখো, কারোর জন্য ক্ষতি না হয়। আরে আপনি তো অদ্ভুত সব কাজ করেন। এত ভিড়ের মধ্যে আরডিএক্স এখানে রেখেছেন, যদি কিছু হয়ে যেত তাহলে? আমি একটা অপরাধীর মতো প্ল্যান করেছিলাম, শুধু এর ক্ষমতা জানবার জন্য। কিন্তু সামান্য এদিক ওদিক হয়ে গেলে এতগুলো লোকের প্রাণ চলে যেত। আর যদি এটা অন্য কারোর হাতে পড়তো? যতক্ষণ না আরডিএক্স এর ওই মেশিনটাকে ট্রিগার করা হচ্ছে ততক্ষণ ওটা ফাটতেই পারে না। তাই আমি খুশি হয়ে গেলাম। আপনাদের টিম প্রমাণ করে দিল। হ্যাঁ, সে তো ঠিক কথা। আবার আওয়াজ হচ্ছে। মিস্টার মানব, আপনি কি অন্য কোথাও আরডিএক্স রেখেছেন নাকি? না স্যার, শুধু এখানেই রেখেছিলাম। কিন্তু তাহলে- আওয়াজটা আসছে কোত্থেকে? অন্য কোথাও আরডিএক্স আছে। অভিজিৎ, এই আওয়াজটা বাইরে থেকে আসছে বস, বাইরেটা দেখতে হবে। চলুন বাইরে গিয়ে দেখি।
আওয়াজ যখন এদিক থেকে আসছে তার মানে এদিকে কিছু নেই তো? একদম ওইদিকেই আছে বস, ওইদিকেই দেখতে হবে। তার মানে কোনো একজন লোক হাতে বম নিয়ে ঘুরছে, জায়গা খুঁজছে ওটাকে রাখার ঠিক জন্য। কথা, চেক করতে হবে এইভাবে। কিছু লোক ওখানে দাঁড়িয়ে রয়েছে, ওখানেই গন্ডগোলটা মনে হয়। এই যে কি ব্যাপার? হ্যাঁ, একে ধরো। এই, আমাকে কেন ধরছেন এই, আপনারা? ঠিক করে দাঁড়া। আরে কি কি খুঁজছেন আপনারা? চুপচাপ দাঁড়িয়ে থাক, এক্ষুনি জানতে পারবি। এর কাছে তো দেখছি বোম টোম কিছুই নেই। আরে বোম? আমি বোম টম দিয়ে কি করবো স্যার? এসব শুনলে তো আমার হাত পা কাঁপে। কিন্তু অভিজিৎ মেশিন বলছে যে এর কাছে কিছু আছে। আচ্ছা, হ্যাঁ, আপনি ওর বডিতে মেশিনটা ঘুরিয়ে দেখুন তো কোথায় ইন্ডিকেট করছে। আচ্ছা, মেশিনটা আবার খারাপ নয় তো? না না স্যার, মেশিন খারাপ হলে তাহলে আগেও ভুল বলতো। এটাও হতে পারে যে বম কোথাও লুকিয়ে রেখেছে, আর সেই কারণে বারুদ লেগে আছে এর হাতে অথবা পোশাকে। না স্যার, আমার কাছে বোম টম কিছু নেই। আচ্ছা, একটু ওর হাতটা চেক করুন তো ডক্টর। হাত দেখা, হাত দেখা, হাত খোল, হাত খোল। হাত দেখা। আছে বস, এর হাতে কিছু না কিছু আছে। এ হাত দিয়ে বোম ধরেছিল। আমায় বিশ্বাস করুন স্যার, আমি হাতে করে বোম টম কিছু ধরিনি। দেখ, তুই কিন্তু বাঁচবি না, বুঝলি? তোর হাতে বারুদ লেগে আছে। কোথা থেকে এলো এই বারুদ? এই এই হাত দিয়ে আমি আজকে সকালে একজন মহিলার জিনিসপত্র তুলে দিয়েছিলাম, ওনার ব্যাগ তুলে দিয়েছিলাম স্যার। কোনো মহিলার ব্যাগ? বস, হ্যাঁ। ওই ব্যাগেই আছে কিছু না কিছু। কে ছিল মেয়েটা? আমি আমি জানি না স্যার। কোথায় কোথায় দেখা হয়েছিল? আজকে সকালে যখন আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখে চলতে পারেন না নাকি? হ্যাঁ সরি ম্যাম, ভুল করে ধাক্কা লেগে গেছে, অন্য কিছু চিন্তা করছিলাম। চিন্তা করতে কেউ বাধা দেয়নি, কিন্তু দেখে তো চলুন। এখন থেকে তাই করব। আমি তুলে দিচ্ছি। কোনো দরকার নেই, না না, আমি তুলে আমার নেব। ভুল, আমি তুলে দিচ্ছি। ছাড়ুন না ছাড়ুন, না না, আরে ঠিক আছে ছাড়ুন ঠিক আছে, বলছি। দেখে নিন ভিতরে কিছু ভেঙে টেঙে যায়নি তো। স্যার উনি ব্যাগটা নিলেন আর চলে গেলেন। আচ্ছা, দেখতে কেমন ছিল? কেমন দেখতে বল? ফর্সা ছিল, হাইটটাও শর্ট, আর সালোয়ার কামিজ পরেছিল মেয়েটা। ওর ওর স্কেচ বানাতে পারবি তুই? নিশ্চয়ই পারবো। ভেরি গুড। আর আর কিছু মনে আছে? না স্যার, স্যার উনি ব্যাগটা নিলেন আর চলে গেলেন, অটো স্ট্যান্ডে গেলেন আর সেখান থেকে অটো নিয়ে চলে গেলেন। কোথায় কোন দিকে গেছে কিছু জানিস? না সেটা আমি কি করে জানবো? আচ্ছা, কোনো ব্যাপার না, থ্যাংক ইউ ভেরি মাচ। অটো স্ট্যান্ডে যাওয়া যাক, ওখান থেকে জানা যাবে কোন অটোতে গেছে আর কোথায় গেছে। ততক্ষণ ওর থেকে স্কেচটা বানিয়ে নেওয়া যাক। চলো চল। যাওয়া যাক।
এই মেয়েটার অসম্ভব বেশি সাহস স্যার। প্রকাশ্যে ব্যাগের মধ্যে বোম নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ফ্রেডি শুধু একটা বোমের কথা নয়, হতে পারে ও শহরের মধ্যে বিভিন্ন জায়গায় বোম রাখছে। তাহলে তো স্যার সাধারণ লোক অনেক মারা যাবে। স্যার একটাও বোম ফাটার আগে আমাদের ওই মহিলাকে ধরতে হবে স্যার। হ্যাঁ বিবেক, মাথায় ঢুকছে না, হঠাৎ করে ওর মাথায় এরকম ভূত চাপলো কি করে? আমার মনে হয় মেয়েটা একা নয়, ওর সঙ্গে কোনো অনেক বড় গ্যাং আছে। ওই মেয়েটার স্কেচ পাঠিয়েছে, যাকে নির্মল দেখেছিল। এসিপি স্যারের ফোন। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার পেয়ে গেছি। আমরা কাছেই আছি স্যার। হ্যাঁ আমরা ওখানেই যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে স্যার। হ্যাঁ হ্যাঁ খোঁজ করে নিচ্ছি। ওকে স্যার, ইয়া। এই মেয়েটাকে মন দিয়ে দেখো। এই এমএমএসটা আমি তোমাদের দুজনকেই পাঠাচ্ছি। আশেপাশে নজর রাখবে, হয়তো আশেপাশেই কোথাও ঘুরছে ও। স্যার মেয়েটাকে এখানে দেখতে পেলে ভালো, না হলে ওই অটো স্ট্যান্ডে গিয়ে জিজ্ঞেস করতে হবে যেখান থেকে মেয়েটা অটোয় উঠেছিল। হ্যাঁ আমরা ওদিকেই যাচ্ছি এখন। কেউ না কেউ তো দেখে থাকবে নিশ্চয়ই যে কোন দিকে গেছে ওই মেয়েটা। চলো। না না, আমি কিছু শুনতে চাই না। তুমি আগে বলো, তুমি কালকে কেন আমার সঙ্গে দেখা করতে এলে না? হ্যাঁ, আরে বিজি ছিলে তাহলে একটা ফোন তো করতে পারতে। জানো মনটা ভেঙে চুরমার হয়ে যায়। কিন্তু না না না, আমি কিছু শুনতে চাই না। তুমি তো আমাকে ভালোই বাসো না। সরি 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 ম্যাম। এক জায়গায় দাঁড়িয়ে কথা বলতে পারো না নাকি? সরি ম্যাডাম, এক সেকেন্ড, তোমাকে পরে ফোন করছি। ম্যাডাম আমার ভুল হয়ে গেছে, বা থাপ্পড় মারুন বা গালি দিন, আই এম সরি। এরপর থেকে দেখে চলবে। ঠিক আছে। অদ্ভুত মহিলা তো। আরে এই যে ভাই, এদিকে শোনো একবার। বলো বস, কোথায় যাইছে? কোথায় যাবেন? আরে না না, আমার কোথাও যাওয়ার নেই। একবার একটু এই মেয়েটার ছবিটা দেখো তো। এই মেয়েটাকে আশেপাশে কোথাও দেখেছো? হ্যাঁ স্যার, এই মেয়েটা তো এইমাত্র গেল। এক্ষুনি গেছে এখান থেকে? হ্যাঁ। কোন দিকে গেছে কিছু জানো? সেটা তো জানি না স্যার কোন দিকে গেল, কিন্তু ওই আমাদের রামু আছে না, ও রিক্সাতে বসে গেল তো। তুমি রামুকে চেনো? তোমার বন্ধু তো, তাই না? ওর নাম্বার আছে তোমার কাছে? নাম্বার তো আছে স্যার। একবার ফোন করো তো ওকে, কুইক। স্যার ফোন ধরছে না স্যার। আরেকবার চেষ্টা করো। তুমি তাড়াতাড়ি ফোন করো ওকে আগে, ওর প্রাণের ঝুঁকি আছে কিন্তু। কুইক। রিং হচ্ছে হচ্ছে। মনে হচ্ছে কপালে আরাম বলে কিচ্ছু নেই। কোথায় ভাবছিলাম বাড়ি গিয়ে একটু বিশ্রাম নেব। এই দিনেশটা কেন ফোন করছে আবার? হ্যাঁ দিনেশ, হ্যাঁ বল। রামু, এই সিআইডির লোকেরা কথা বলতে চায় তোর সাথে। সিআইডি লোকেরা আমার সাথে কি কথা বলতে চায় আবার? নিন স্যার। হ্যালো। হ্যাঁ হ্যালো রামু। হ্যাঁ স্যার বলুন স্যার। শোনো, ভয় পেও না, আমি যা জিজ্ঞাসা করছি উত্তর দাও। বলুন স্যার। তুমি কোথায় আছো এখন? স্যার এখন আমি পালকে বাড়িতে রয়েছি স্যার। যে মেয়েটা অটো স্ট্যান্ড থেকে তোমার অটোতে বসেছিল, ওর হাতে 3টে ব্যাগ ছিল। হ্যাঁ হ্যাঁ স্যার বসেছিল স্যার। সে মেয়েটা এখনো আছে তোমার রিক্সাতে? আরে স্যার ও তো 10 মিনিট আগেই নেমে গেল। ওই মেয়েটা 3টে ব্যাগ নিয়েই নেমে গেছে নাকি কোনো ব্যাগ রেখে গেছে তোমার রিক্সায়? না স্যার ও তো 2টো ব্যাগ নিয়েই নেমেছিল স্যার রিক্সা থেকে। আচ্ছা ওই মেয়েটা নেমেছে কোথায়? রামু, রামু, রামু। কি হলো স্যার? বিবেক,
ব্লাস্টিং এর আওয়াজ। তার মানে রামুকে উড়িয়ে দিল মেয়েটা। এবার তো একদম শিওর হয়ে গেলাম স্যার, ওই মেয়েটার ব্যাগে আরো বোম আছে। হ্যাঁ, এসিপি স্যার ওখানে কাছেই আছেন, ওনাকে ফোন করি একবার। হ্যালো স্যার। অ্যাম্বুলেন্সকে ডেকেছো? স্যার আমি দেখছি। ভাগ্য ভালো ফাঁকা একটা জায়গায় ব্লাস্ট হয়েছে স্যার, না হলে কত লোক মারা যেত কে জানে। বস আমার মনে হচ্ছে বোমটা বেশি শক্তিশালী ছিল না। দেখো অটোটা মোটামুটি ঠিকই আছে, নাহলে অটো তো একদম ভেঙে চুরমার হয়ে যেত। হ্যাঁ। আচ্ছা, এই অটোওয়ালাকে মারার জন্য বম লাগানো হয়নি তো? অভিজিৎ, ব্লাস্টটা আতঙ্ক ছড়ানোর জন্যই করা হয়েছে। এটা তো একটা নমুনা মাত্র, আমার মনে হয় আরো কিছু ব্লাস্ট হবে। সব হ্যাঁ। অ্যাম্বুলেন্স আধ ঘন্টার মধ্যে আসছে। আধ ঘন্টার মধ্যে? ঠিক আছে। এটা থেকে তো বারুদের স্মেল আসছে। স্যার হ্যাঁ স্যার মনে হচ্ছে বম এটার ভেতরেই রাখা হয়েছিল, এটার থেকে বারুদের স্মেল আসছে। হ্যাঁ, বারুদের গন্ধ পাওয়া যাচ্ছে। বম পোশাকের মধ্যে ছিল? স্যার ওই নির্মল বলছিল যে ওই মহিলার কাছে দুটো ব্যাগ ছিল। হতে পারে একটা ব্যাগে বোম রয়েছে আর কাপড়ে মুড়ে বিভিন্ন জায়গায় রাখার প্ল্যান রয়েছে। মাই গড অভিজিৎ, এই মহিলাকে যত তাড়াতাড়ি সম্ভব ধরতে হবে, নইলে এই মহিলা অনেক জায়গা ধ্বংস করে দেবে। কিন্তু স্যার আমরা ওই মহিলাকে খুঁজবো কোথায়? আমরা তো এটাও জানি না যে অটো থেকে কোথায় নেমেছে। ওই অটোরিকশাওয়ালা কথা বলার সময় দয়াকে বলেছিল যে 10 মিনিট আগে ওই মহিলাকে ও নামিয়েছে। 10 মিনিট আগে স্যার? স্যার এই অটো 30-35 কিলোমিটার স্পিডে চলে, তার মানে 10 মিনিট আগে, তার মানে 5-6 কিলোমিটার আগে কোথাও হবে। হ্যাঁ, ম্যাপটা নিয়ে এসো তো। স্যার 5-6 কিলোমিটার মধ্যে কি আছে দেখি। স্যার যদি নিউজের লোকেরা জানতে পেরে যায় তাহলে পুরো শহরে প্যানিক হয়ে যাবে স্যার, বিশৃঙ্খলার সৃষ্টি হবে। সেটাই তো। স্যার স্যার এই এখানে আমরা রয়েছি, আর এখান থেকে 5 কিলোমিটার আগে তো, এটা তো লক্ষ্মী রোড স্যার। মাই গড, লক্ষ্মী রোড। অভিজিৎ, ওটা তো জনবহুল এলাকা, অটোরিকশা স্কুটারে সবসময় ভরে থাকে। অনেক বড় ক্ষতি হয়ে যাবে। মাই গড। কোথায় রেখেছে ওই বোম? খুঁজে বের করো ওটাকে, হয়তো এদিকেই কোথাও আছে, খোঁজো। বস আমার মনে হচ্ছে মেয়েটি অন্য কোথাও চলে গেছে। শালুকে এই ভিড়ের মধ্যে কে সামনে আসছে কে পেছনে যাচ্ছে কিভাবে বুঝবো? কিন্তু খুঁজতে তো আমাদের হবেই। আরে হ্যাঁ অভিজিৎ। স্যার দেখতে পেয়েছি স্যার। আচ্ছা, ওর হাতে কি দুটো ব্যাগ আছে নাকি কোথাও রেখেছে? হ্যাঁ স্যার, দুটো ব্যাগই আছে। আচ্ছা, তাহলে একটা কাজ করো, ও কোথায় কোথায় যাচ্ছে আমাদেরকে জানাও, আমরা যে করেই হোক ওখানে পৌঁছে যাব। ইয়েস স্যার।
স্যার হ্যাঁ, স্যার ওই যে ব্যাগ রেখে গেল? হ্যাঁ স্যার। অভিজিৎ, আগে ওকে ধরো তাড়াতাড়ি। Yes, sir. পালিয়ে যাচ্ছে, ধরো ওকে। শালুকে, আমাদের হাতে কিন্তু সময় নেই, বুঝেছো? যা করার আমাদেরই করতে হবে। চেষ্টা করছি, যদি কিছু হয়ে যায় তো একদম উপরে চলে যাবো। আরে ব্যাগটা তাড়াতাড়ি খোলো। স্যারেকা, তুমি এখান থেকে দূরে যাও। হ্যাঁ, এখান থেকে দূরে যাও। যাও যাও। যাবো না স্যার, আমি আপনাদের ছেড়ে এখান থেকে যাব না। বোম আছে, এই দেখো, কাপড়ের নিচে বোম আছে। বস, এটা টাইমার বোম নয়। তার মানে? মানে এতে টাইমার রাখা নেই, এতে রিমোট আছে। রিমোট বোম রিমোট এটা। বোম এটা? হ্যাঁ। হ্যাঁ স্যার। অভিজিৎ, মেয়েটাকে তাড়াতাড়ি ধরো, ওর কাছে এই বোমের রিমোট আছে। কি? ও একবার যদি রিমোটে প্রেস করে দেয় তাহলে বোম ফেটে যাবে। তাড়াতাড়ি ওকে ধরো। ওকে স্যার। ওর হাতে রিমোট রয়েছে, যদি রিমোট প্রেস করে তাহলে প্রবলেম হয়ে যাবে। এক্ষুনি ওকে ধরে ওর হাত থেকে রিমোটটা নিতে হবে। এই দাঁড়াও। এই দাঁড়া, থামো নইলে সুইচ টিপে দেবো। না, এনা বস, এই বোমটা ডিফিউজ হয়ে গেছে, বোম ডিফিউজ হয়ে গেছে? আর ফাটবে না। থ্যাংক গড শালুকে, স্যার, দারুণ কাজ করেছো তুমি বন্ধু। তুমি জানো না যে কতগুলো লোকের তুমি প্রাণ বাঁচালে? হ্যাঁ, তা তো বাঁচিয়েছি, কিন্তু একটা সিক্রেট বলবো? কি বলো? আমি উবুদোষ করলাম আর যে তারটাই হাতে এলো সেটাকে টেনে দিলাম। আরে তুমি পাগল নাকি? হ্যাঁ। তুমি জানতে না যে কোন তারটা আসল? না, জানতাম না তো। তাহলে এমনটা কেন করলে? আরে এমনি মরার থেকে তো কিছু করে মরা ভালো না? কি আরে ও যে- যদি রিমোট চালিয়ে দিত তাহলে এখানে আমরা সবাই মরে যেতাম তুমি না। তুমি কোনোদিন শুধরাবে না। যদি কিছু হয়ে যেত তাহলে? ওকে। না ভাই। আচ্ছা ঠিক আছে, যা হয়েছে ভালো হয়েছে। ভেরি গুড, ভেরি গুড। তাড়াতাড়ি চলো। দেখ প্রাণে মারার থেকে প্রাণ বাঁচানো অনেক বড় কাজ, বুঝলি? হয়তো ডক্টর সালুমকে নিজের কামাল দেখিয়ে দিয়েছে, বম ডিফিউজ করে দিয়েছে। চল ব্যাগ দে, চল ছাড়ো এখান থেকে, আমাকে। চল এখান থেকে। কে এতগুলো আরডিএক্স নিয়ে কেন ঘুরছিলে? গোটা শহরটা ধ্বংস করতে চাইছিলে? না না, এমন চুপ করে থাকলে কিছু হবে না। কেন করছিলি এসব? কি উদ্দেশ্য আছে তোর? স্যার একা তো করছে না, আরো লোক আছে ওর সঙ্গে। হ্যাঁ, নিশ্চয়ই অনেক লোক আছে এর সঙ্গে, তাই তো? তাহলে বলো, কার কথায় তুমি এই সমস্ত করছিলে? বলো। এরা এইভাবে মুখ খুলে না স্যার। প্রাণ চলে গেলেও মুখ খুলবে না, খুব গোয়ার হয়। অভিজিৎ, একটু বাইরে এসো, একটা কথা বলার আছে। কাজল, সব একটু খেয়াল রেখো। চলো দেখি কি। বলবো ভুল করে গুলি চালিয়েছি, বুঝলি? বল কেন করছিস এসব? আমি বলবো না। বলবি না? তুই কি ভেবেছিস তুই লোককে এইভাবে মরতে থাকবি আর আমরা হাত গুটিয়ে চুপচাপ বসে থাকবো? আমি বললাম না, যা খুশি করুন, আমি বলবো না।
কি হয়েছে? অজ্ঞান হয়ে গেছে স্যার। কিছু বলেছে ও? না স্যার। আমার ছেলে, হ্যাঁ বলো, কি হয়েছে তোমার ছেলে? আমার ছেলেকে মেরে ফেলবে। কে মেরে ফেলবে তোমার ছেলেকে? আমি জানি না ওদেরকে। আমার ছেলেকে কিডন্যাপ করেছে আর বলেছে যে যা আমরা বলেছি সেরকম করবে, না হলে ছেলেকে মেরে ফেলবে। আরডিএক্স কে দিয়েছিল তোমাকে? একটা লোক এসেছিল। আবার দেখলে চিনতে পারবে তাকে? হ্যাঁ, অভিজিৎ, আমার কিন্তু এই মেয়েটাকে একদম বিশ্বাস হচ্ছে না। মেয়েটার চোখের দিকে তাকিয়ে দেখেছো? যার ছেলে কিডন্যাপ হয় তার চোখে আলাদা রকমের কষ্ট থাকে, কিন্তু এই মেয়েটার চোখে সেরকম কিছু নেই। না অভিজিৎ, ও নিশ্চয়ই কিছু লুকোচ্ছে, নাটক করছে, কিছু গোলমাল আছে। কিন্তু সত্যিটা কি স্যার, সেটা তো ওই জানে। হ্যাঁ সেটাই তো। আরে মানব, এসো এসো। মানব, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার এই মেশিন তো চমৎকার কাজ করেছে, অসংখ্য লোক প্রাণে বেঁচে গেছে। স্যার, প্রাণ তো আপনারা ছিলেন বলে বেঁচে গেছে স্যার। যদি আপনারা সাহস না দেখাতেন তখন এই মেশিন একা কি করে নিত? এখনো বিপ বিপ করছে কেন? স্যার, আরডিএক্স আশেপাশেই কোথাও আছে। কি? আরডিএক্স আশেপাশে আছে? এখানেই কোথাও আছে স্যার। বম ডিসপোজ করার সময় আমাদের হাতে লেগে থাকতে পারে, সেই জন্য আওয়াজ হচ্ছে না তো? না না স্যার, আরডিএক্স তো কম পড়বে, মেশিন তো বলছে আরো বেশি রয়েছে। আরে মানব, তুমি কি বলছো? এবার কিভাবে জানবো যে আরডিএক্স কোথায় আছে? স্যার এই হেমার কাছে নেই তো? এটা কিভাবে সম্ভব অভিজিৎ? কাজল তো ওর পুরোটাই তল্লাশি করেছে। স্যার কোথাও লুকিয়ে ঢুকিয়ে রেখেছে, আপনি একটু দেখবেন। স্যার, বোম এখানেই আছে। বোম এখানে আছে? হ্যাঁ স্যার। আমার কাছে আছে বম। বোম তোমার কাছে আছে? হ্যাঁ, কোথায়? আমার ভিতরে আছে। কি? সবাইকে শেষ করে দেবো। দেখ, পাগলামি করিস না, তোর ছেলেকে তুই পেয়ে যাবি। পাগল আমি নই, পাগল তো তোমরা সবাই যে আমার গল্পে ফেসেছো। সবাইকে মেরে দেবো। দেখো, সরে যাও। এক মিনিট দাঁড়াও, আগে একটা কথা শোনো। কাছে আসবে না, সরে যাও। দেখো, তোমরা কাছে আসবে না। গাড়ির চাবি, চাবি দাও। দেখো আমরা কিচ্ছু করবো না। আমি শেষ করে দেবো। চাবি দাও। আমরা তোমাকে সাহায্য করবো। চাবি দাও। আমার কথাটা আগে শোনো। আমি সবাইকে শেষ করে দেবো। দেখো শোনো, আমরা কিচ্ছু করবো না তোমার। চাবি দাও। আরে কথা বলো। হাতটা ছেড়ো না, হাতটা ধরে রাখো, হাতটা ছেড়ো না, পরিমাণে চাপ দিয়ে দেবে। নিয়ে চলে কে, তাড়াতাড়ি, সাবধানে। ছাড়ো আমাকে। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। হসপিটালে কথা হয়ে গেছে, ডাক্তাররা রেডি আছে, এখানে পৌঁছলেই অপারেশন করে বম বের করে নেওয়া হবে। হসপিটাল খালি করেছো তো? হ্যাঁ স্যার, প্রয়োজনীয় স্টাফ ছাড়া সবাই বাইরে চলে গেছে। আর ওখানকার রোগীদের? রোগীদের অন্য হসপিটালে শিফট করা হচ্ছে স্যার। বলো হেমা, কার হয়ে তুমি কাজ করছো আর তোমার প্ল্যানটা কি? মরে যাব, কিন্তু কিছুতেই বলবো না। আজ নয় তো কাল আমরা ঠিক জেনেই যাব ঠিক কি তোমার প্ল্যানিং, কার জন্য কাজ করছো তুমি। এসব পালানোর চিন্তা বাদ দাও, বুঝেছো? একবার অপারেশন করে তোমার শরীর থেকে ওই বোমটা বের করে দিই, তখন তুমি ছাড়া পাবে। তখন ঘুরে বেরিও আমাদের জেলে। জেলে পাঠানোর স্বপ্ন ছেড়ে দাও এসিপি। তোমাদের সবাইকে নিয়ে মরবো আমি। কাজল, এর ওপর নজর রেখো। কি হয়েছে? হ্যাঁ, আরে এত বড় পাথর তুমি দেখতে পাওনি? স্যার, এই ধরো ওকে। দাঁড়াও দাঁড়াও, এই দাঁড়াও।
দাঁড়াও! দাঁড়া! ধরো ওকে! এই দাঁড়া! দাঁড়াও! দাঁড়াও বলছে! ওখানেই দাঁড়াও, আমি বললাম দাঁড়াও। আমি একলা মরবো না, তোমাদের সবাইকে আর ওই টুরিস্টেরও মারবো। না তুমি থামো ওখানে, একদম আগে আসবে না। দেখো, তুমি কিন্তু খুব ভুল করছো। এই নিরীহ লোকগুলোকে মেরে তুমি কি পাবে? তোমরা কি পাবে আমাকে জেলে পাঠিয়ে? আমার কথা শোনো, তুমি আমাদের কাছে সারেন্ডার করো। আমাকে আটকানো যাবে না। স্যার, ও তো এই লোকগুলোকে মেরে ফেলবে স্যার, কি করবো? এবার কথাটা শোনো আগে। এরকম নিরীহ লোককে মেরে তুমি কি ভাবছো? তুমি খুব বীরত্বের কাজ করছো। দেখো আমাদের কথা শোনো, তুমি আমাদের কাছে সারেন্ডার করো। ওখানেই দাঁড়াও, একদম কাছে আসবে না। দেখো, তুমি নিজেকে আমাদের কাছে সারেন্ডার করো, না হলে আমাদের কাছে একটাই রাস্তা থাকবে। দাঁড়াও ওখানে। স্যার, ও তো পালাচ্ছে, কি করবো? অভিজিৎ, গুলি করো ওকে। হ্যাঁ? হ্যাঁ, 50টা লোককে বাঁচাতে গেলে একে গুলি করতেই হবে। গুলি করো। মাই গড,